নমস্কার, শুভ সকাল। আমি রীতা। আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের এটা হলো দ্বিতীয় ব্লগ। আপনাদের সকলকে এই নতুন পরিবারে আহ্বান জানাই। এখন সকাল ওই 5:45 মতো বাজে। উঠেছি অনেকটাই ভোরে। তো উঠে ফ্রেশ হয়ে মেডিটেশন সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি এই ঘরে, কারণ পাশের ঘরে সোনা আর হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে। তো সকালবেলা অনেক দিন থেকেই ভাবছি যে কিছু যোগা বা কিছু প্রাণায়াম একটু শুরু করব। এর মাঝে একবার শুরু করেছিলাম কিছুদিন আগে, কিন্তু আবার বিশেষ কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছে। তো মাঝে কিছুদিন বন্ধ রাখার পর এখন একটু সকাল সকাল ঘুম ভাঙছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চলেই এসছে, আর বেশ ভালোও লাগছে এই সময়টা। তাই ভাবলাম নতুন করে আবার একটু প্রাণায়াম অভ্যাস শুরু করি। তো 5-6টা প্রাণায়াম আমি এই মুহূর্তে এখন করে নিচ্ছি। ওই আধ ঘন্টা মতো অভ্যাস করব, আর ততক্ষণে ওরাও উঠে পড়বে। তো ওরা উঠলে একসঙ্গে চা খাবো। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন সকালবেলা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা নিজেকে সময় দেওয়া। অন্তত শরীরচর্চা বা মেডিটেশন এই জাতীয় কিছু করা দরকার। এতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর এগুলো প্রতিনিয়ত অভ্যাস করলে মনের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি তৈরি হয়, যা সারা দিনটা আমাদের অনেক বেশি এনার্জেটিক রাখে। চলুন, আমার হয়ে গেছে। আর এই যে আমার সোনা উঠে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। ও যাবে মাঠে খেলতে। আমাদের কাছেই মাঠ, স্টেশনের একেবারে কাছে, আর স্টেশনটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। তো প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি, আগে শনিবারটা হতো, তবে এখন শনিবার নয় রবিবার দিন করে ওদের খেলা স্যার আসেন, ফুটবল খেলা শেখাতে আসেন। তো সেখানেই যাবে সোনা। তবে সপ্তাহে 3 দিনই যাওয়া হয় না, এক এক সময় রবিবার করে ওর কম্পিউটার থাকে, তো সেই দিনটা ওর হয় না প্রায়ই। আর আজকে যাবে, আজকে আবার পড়াও আছে 8:30 থেকে, তো ঘন্টাখানেক প্র্যাকটিস করে চলে আসবে। আর এখন 7টা বেজে গেছে। তো গরম জল খেয়েছে, আর এখন বলছে হরলিক্সটা খাবে না, বলছে মা আমি তোমার সঙ্গে একটু চা খাবো। তো এই যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর সোনাকেও দিয়ে দিয়েছি। তো এখন একটু চাটা বানিয়ে নেব। তো হাজব্যান্ড এখনও ওঠেনি, তাই সোনা আর আমি একটু চা খেয়ে নিই। তারপরে সোনা খেলতে বেরিয়ে যাবে, আর আমি সংসারের কাজে হাত দেব। একজন হাউসওয়াইফের প্রতিদিন আর্লি মর্নিংয়ে যে যে কাজগুলো থাকে, সেই কাজগুলো আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। হাউসওয়াইফ কথাটা শুনতে অতীব সাধারণ বা ছোট্ট একটি শব্দ হলেও তার কাজকর্মগুলো অতটাও সোজা নয়। সকাল থেকে রাত পর্যন্ত এই 2 হাতে আমাদের 10 দিক সামলাতে হয়। তাই জন্যই বোধহয় নারীকে বলা হয় দশভুজা। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে চা আমার হয়ে গেছে, আর হাজব্যান্ডও উঠে গেছে। তো তার ফ্রেশ হতে বেশ কিছুটা সময় লাগবে। ততক্ষণে আমি আর সোনা একটু চা খেয়ে নিই, কারণ সোনারও তো সময় হয়ে গেছে, কারণ ওদের স্যার এই 7টার ট্রেনেই চলে আসেন, সেজন্য একটু ছটপট করছে। চলে আসলাম আবারও এই ঘরে। সোনা আর আমি এখন বসে এখানে চা খাবো আর একটু গল্প করব, যেটাকে বলে আর কি চায়ের সাথে আড্ডা। চা খেয়ে নিয়ে অনেক কাজ আছে। সোনা 1 ঘন্টা বাদে আসবে, আর ওদিকে হাজব্যান্ডও উঠে গেছে, তাকেও চা দিতে হবে। আর ও বাড়ি আস্তে আস্তে তার মধ্যে আমাকে ওদের টিফিনের ব্যবস্থাও করে ফেলতে হবে। এই যে সোনা এখন খেলতে বেরিয়ে যাচ্ছে, আর হাজব্যান্ডকেও চা করে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড চলে গেছে বাজারে, আর আমি এসে এখন এই ঘরটা একটু গুছিয়ে নেব। জানালাগুলো বন্ধ, দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার। তো সব জানালাগুলো খুলে দিলাম, আলোটা ঘরে আসুক। আর এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো, বিছানাপত্র গুছিয়ে নেব, তারপরে টিফিনের ব্যবস্থাও করতে হবে। এই মুহূর্তে শুধু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন আর মুছবো না, কারণ মুছতে গেলে দেরি হয়ে যাবে, তাহলে আর সময় মতো টিফিনটা বানিয়ে দিতে পারবো না। তো হাজব্যান্ডও এসে খেয়ে কাজে বেরোবে বাজার দিয়ে, আর সোনাও এসে খেয়ে দিয়ে নিয়ে আবার টিউশনে যাবে।
তো তাই ওদের জন্য আগে খাবারটা বানিয়ে নেব। গতকাল হাজবেন্ড চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো সেটা আর বাঁচতে পারিনি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন তো সেই বরফ হয়ে রয়েছে, তাই এখন এটাকে বার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। বরফটা গলে গেলে তারপরে চিংড়ি মাছটা বেছে নেব। আজকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারিটা বানাবো। আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মূলোর টক। যদিও আমি বাঙাল, কিন্তু আমার বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। আর আমি একটু বিভিন্ন ধরনের খাবার যেমন রান্না করতে ভালোবাসি, তেমনি টেস্ট করতেও পছন্দ করি। আমার এক প্রিয় বান্ধবী আছে, সে ঘটি। তো আগে যখন স্কুলে পড়তাম আমরা একসঙ্গে মাঝে মধ্যে ওদের বাড়িতে খেতাম। তো ওর মায়ের রান্না আর আমার মায়ের রান্না, কারণ আমার মা বাঙাল, তো বাঙালদের রান্না এক রকমের, আর ঘটি বাড়িতে একটু অন্য ধরনের রান্না বা অন্য রেসিপি হয়। তো সেগুলো আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে খেতাম, আর আমার বেশ ভালোই লাগতো। তো এই মূলোর যে টকটা আমি আজকে বানাবো, সেটা আমাদের বাড়িতে তো কোনো দিন হয়নি। আমি এখানে এসেই সেটা প্রথম খেয়েছি। অনেক দিন আগে অন্য এক ঘটি বাড়িতে খেয়েছিলাম, তখন আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমার এ বাড়িতে এসে আমি যেটা খেয়েছি, মানে আমার শ্বশুরবাড়িতে, আমার বেশ ভালো লেগেছে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখলেন তো আলুটা একদিকটা কেমন ভেতর দিকটা কালো কালো হয়ে গেছে, কিছুটা অংশ বাদ দিয়ে তারপরে আলুটা আমি নিয়ে নিয়েছি। তো ওটা এখন ভেজে নেবো একটু পরে। ফুলকপি আলুটা কেটে নিলাম, আর ভাতটা এদিকে আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। এখন ভাতটা ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। তো ওরা আসলে ওদের ভাতই খেতে দেবো, কারণ বেশিরভাগ দিন আমি গরম ভাত, আলু সেদ্ধ এসব করি। আর অন্যান্য সময় কখনো হয়তো রুটি, পরোটা বা অন্য কিছু বানিয়ে দিই, ম্যাগি, তবে সেগুলো খুব কম। বেশিরভাগ সময়টা ভাতই করা হয়। তো এখন ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আর এখনকার ফুলকপিটা মানে বেশ একটু বড় বড় এখন বাজারে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও খুব ছোট ছোট ফুলকপি পাওয়া যাচ্ছিল। এখন যত শীতটা একটু জাঁকিয়ে পড়বে, ফুলকপিটা বাজারে ততই বড় বড় পাওয়া যাবে। আর এখন বেশ কিছুদিন ফুলকপি খেতে ভালোই লাগবে। এরপরে শেষের দিকে, মানে শীত চলে যাওয়ার মুহূর্তে, যখন ফুলকপির দাম একেবারে কমে যাবে, আরও বিশাল আকারের সাইজের যে ফুলকপি পাওয়া যাবে, তখন আর খেতে ইচ্ছা করবে না। যাই হোক বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে, আর জল থেকে তুলেও নিয়েছি। আর আজকে বানাবো একটু মুগ ডাল। একটা মাছের মাথা রয়েছে, বেশ কিছুদিন ধরে ওটাকে রেখে দিয়েছি ফ্রিজে, ভেজেই রেখে দিয়েছিলাম। তো সেইটা দিয়ে আজকে মানে মুগ ডাল বানাবো, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো মুগ ডালটা প্রথমে শুকনো কলায় ভালো করে একটু নেড়ে নিলাম, আর এবার 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। তারপর এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে আর কি সেদ্ধ করে নেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, হলুদ, নুন। তো দিয়ে 3-4টে সিটি দেব। একটু গোটা গোটা থাকবে মুগ ডালটা, তবেই ভালো লাগবে। আর এই প্রেসার কুকারের ঢাকনাটার মধ্যে না একটু তেল দিয়ে দিচ্ছি, যেখানটা সিটি মারবে সেই জায়গাটায়, ছিদ্রটাতে। কারণ এতে কি হবে, মুগ ডাল সেদ্ধ করতে গেলে প্রায়ই অনেক সময় কি হয়, ছিপির মুখ থেকে না বেরিয়ে আসে, বা সাইড দিয়ে ফেনা ফেনা বেরিয়ে আসে। তো সেটা যাতে না হয়, সিটিটা যাতে ভালোভাবে হয়, সেদ্ধটা যাতে ভালোভাবে হয়, কোনো রকম যাতে সাইড দিয়ে লিক না করে বা বাষ্পটা বেরিয়ে না যায়, সেই জন্য এভাবে তেলটা দিয়ে দিলাম। এই টিপসটা খুব ভালো কাজে লাগবে, আপনারা করে দেখতে পারেন। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো একটা জায়গার মধ্যে আলুগুলো এবার তুলে নিচ্ছি, আর এই তেলের মধ্যে এবার ফুলকপিটা ভেজে নেব। আলুগুলো প্রেসার কুকারে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব, আর নামানোর আগে ঠিক মুহূর্তে ফুলকপিটা দেব। তো খুব বেশি সিটি দিলে ফুলকপিটাও গলে যাবে, তো তাই নামানোর আগের মুহূর্তে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর ফুলকপিগুলো এই যে ভাজা হয়ে গেছে, আর কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে এখন কিছুটা আধ বাটা পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আছে জিরে, আদা, রসুন, টমেটো, ধনে সমস্ত দিয়ে যে পেস্ট করা মশলাটা, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিলাম। এই দইটা দিয়ে দে। আল নাসার রোনাল্ডোর সৌদি আরব এই যে দেশের ক্লাবের জার্সি। পড়ে যাবি, দেখ পায়ের দিকে তাকাই, দিকে তুই ওপরে ধাপিটাই ওঠ। আর এই যে রোনাল্ডোর পিছনে CR7। তো যেখানে দিবি দে।
ঠিক আছে, ঠিক আছে, ছাড়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তবে চিংড়ি মাছটা যে আমি বেছে রেখেছিলাম ওটা আলাদা করে ভাজতেই ভুলে গেছি। তো এই কষানো মশলার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এবার ওই সেদ্ধ করে রাখা যে আলু ফুলকপি সেটা এবার মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। আর এই যে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। আর এবারে মাছের মুড়ো দিয়ে মুগ ডালটাও বানিয়ে নেব। এই যে ছোট্ট একটা মাথা ছিল, সেটাকে ছোট ছোট 4 টুকরো করে রেখেছি। মশলা তো আগেই কষিয়ে নিয়েছি। আর মশলা বলতে সেই জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে যে পেস্ট, সেটাই। তো ভালো করে কষিয়ে নিয়ে মাছের মুড়োটাও আর একবার ওই মশলার মধ্যে কষিয়ে নিলাম। তারপরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আর ডালটা দেখলেন তো কেমন একটু গোটা গোটা ছিল। তো ওই রকমই ভালো লাগে, একেবারে গলে গেলে সেটা ভালো লাগে না খেতে। আর এই যে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, তবে একটুখানি সামান্য চিনিও দিয়েছিলাম। আর এই মুগ ডালটা খেতে দারুণ হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এটা এখন যেমন পাতলা রয়েছে, ঠান্ডা হয়ে গেলে আরও জমে যায়। আর স্পেশালি যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে মূলোর টক, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি আর ওখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, তবে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুবই ছোট ছোট চিংড়ি, যেটা দিয়ে ফুলকপির তরকারি করলাম। তো কয়েকটা ছোট ছোট চিংড়ি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন হালকা করে আলু, বেগুন, মূলো এটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। আর নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আর এটাকে আমি এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই কড়াইতে আর এটা ফোটাবো না, প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এতক্ষণে আমার সোনার স্নানও হয়ে গেছে, অপেক্ষা করছে খাবে বলে। আর হাজব্যান্ডও চলে আসবে, তো ওটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে তেঁতুলটাও জলে ভিজে নরম হয়ে গেছে, তো তেঁতুলের কাঁচটা বার করে নিচ্ছি। এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা আলু, বেগুন, মূলোটা দিয়ে দিলাম। আর উপর দিয়ে এখন এই যে তেঁতুলের কাঁচটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। আর এটা যদি অনেকে টক খেতে চান, শুধু টকও খেতে পারেন। কেউ যদি মনে করেন হালকা একটু মিষ্টি মিষ্টি খাবেন, সেটাও করতে পারেন। আমি এই যে চিংড়ি মাছটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ মতো একটু চিনি দেবো, কারণ আমার একটু টক মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি 1 চামচ চিনি দিলাম। যারা শুধু কেবলই টক খেতে চান তারা মিষ্টিটা অ্যাভয়েড করবেন। আর এটা খেতে সত্যিই দারুণ লাগে। আপনারা যারা এরকম টক খাননি তারা অবশ্যই একবার করে দেখতে পারেন। রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে আমি এবার স্নানটা করে নিলাম। অন্যান্য দিন সকালবেলা সংসারের বাসি কাজকর্ম সেরে নিয়ে একেবারে স্নান সেরে পুজোটা দিই, তারপর রান্নাঘরের দিকে যাই। কিন্তু আজকে পুরোটাই উল্টো, কারণ পরপর এই এতগুলো পদ, তারপরে সকালবেলা ব্রেকফাস্ট সব কিছু করতে গিয়ে রান্নাঘরে সেই যে একবার ঢুকেছি, তাই ভাবলাম একেবারে রান্নার পাট মিটিয়ে নিয়ে তবেই স্নান করব, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো তারপরে এই যে ভিডিওটা শ্যুট করতে হয় সঙ্গে সঙ্গে, তাতে করে যে কাজ 10 মিনিটে হবে সেটা করতে আধ ঘন্টা আরও 40 মিনিট বেশি সময় লাগে। যাই হোক, স্নান সেরে নিয়ে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আর তারপরে দিতে হবে পুজো। আর ওদিকে সোনাকেও খেতে দিতে হবে। সোনা আবার একা খেতে বসতে চায় না, সঙ্গে মা, বাবা কিংবা সবাই যদি আমরা একসঙ্গে বসি সেটা ওর ভালো লাগে, কারণ আমরা এইভাবেই খেতে বসি বেশিরভাগ সময়টা। এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, আর সোনা কিন্তু এখন আমার সঙ্গেই আছে। এই পর্যন্ত আজকের ব্লগটির কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। এই হলো আমাদের দুপুরের খাবার মেনু: ফুলকপি আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে, মূলো, বেগুন, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক, আর হচ্ছে মুগ ডাল মাছের মুড়ো দিয়ে। তো সোনাকে আগে খেতে দিয়ে দিয়েছি, এখানে আমার ভাতটাও নিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডের আসতে একটু দেরি হবে, তাই বললো তোমরা খেয়ে নাও। আর সকাল থেকে আমার সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বিকেলবেলা যেহেতু আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তাই খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমরা প্রত্যেক বৃহস্পতিবার মেডিটেশন সেন্টারে যাই, শ্রীমাতাজির মেডিটেশন সেন্টার। তো সেখানে যাব বলে এখন তৈরি হচ্ছি। বিকেল এখন প্রায় 5টা মতো বাজে। তাহলে চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আপনাদের সঙ্গে এরকম আমার গল্প
আরও হতে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।